এই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর পায়ের ছাপ। এই একটা, দুটো, তিনটে পা আছে হাতির, আর একটা পা তুলে নৃত্য করছিল হাতি। এই যে নদীতে যে প্রচুর মাছ আছে, সেই মাছ কিন্তু এখানে ধরা বারণ এবং মারা বারণ, এবং সেইটাও কিন্তু এখানে লেখা আছে, মাছলি মারনা মানা হ্যায়। হ্যাপি রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবসে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার সমস্ত দর্শক বন্ধু, শুভানুধ্যায়ী সকলকে আজকে 26শে জানুয়ারি 2026 আবার একবার বেরিয়ে পড়লাম ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। আর আপনারা যারা ভিডিও দেখেন তারা জানেন যে এই ঝাড়খণ্ডের সুবর্ণভিলাকে কেন্দ্র করে কিন্তু অনেক নতুন নতুন স্পট আমরা দেখতে পাই। ঠিক সেই উদ্দেশ্য নিয়েই বেরিয়ে পড়েছি। নতুন কোনো জায়গা, আসলে কি বলুন তো, এই ঝাড়খণ্ডে প্রচুর নতুন নতুন অফবিট জায়গা আছে। এরকম নতুন কোনো জায়গার খবর পেলেই সঙ্গে সঙ্গে ছুটে যাই আপনাদের সামনে সেই জায়গাটাকে তুলে ধরতে। তেমনি এইবারেও সুবর্ণভিলার ট্রিপটা তো থাকছেই, সেগুলো আমরা হালকা করে টাচ দিয়ে যাব, কিন্তু মেনলি একদম অফবিট দুর্দান্ত জায়গা থাকছে যেগুলো ইউটিউবে এখনও পর্যন্ত দেখানো হয়নি। সেইগুলো আমরা অন্বেষণ করেছি এবং সেইগুলো আপনাদের সামনে তুলে ধরব। তাই এই শক্তিপুঞ্জ এক্সপ্রেসে আমরা চাপবো 1:10 হাওড়া থেকে। পুরো একদম রাইট টাইমে শক্তিপুঞ্জ এক্সপ্রেস ছেড়ে দিল 1:10। এর ডিটেল সমস্ত ভিডিও তো আগে করা আছে বহুবার, তাই আর ডিটেলসে যাচ্ছি না, আমি আগেই বলেছি। জাস্ট খালি টাচে যাব, মেন আসল যে স্পটগুলো সেগুলো একদম ডিটেলে ভিডিও করব। এরপর দেখা হচ্ছে একদম ওখানে গিয়ে। সুবর্ণভিলাতে পৌঁছতেই সকলকে ওয়েলকাম ড্রিঙ্ক এবং স্পেশাল লাড্ডু দিয়ে স্বাগত জানানো হলো। আর এখানকার খাবার নিয়ে তো কোনো কথাই হবে না, যেমন সুস্বাদু আর তেমন সব পদ। প্রথম দিন ডিনারে ছিল ভাত বা রুটি, ধনেপাতার বড়া, ডাল, বাঁধাকপির তরকারি, কাতলা মাছের কালিয়া, স্যালাড আর মহারাজভোগ। পরের দিন বেডটি খেয়ে রেডি হতে না হতেই চলে এলো ব্রেকফাস্ট। গরম গরম কড়াইশুঁটির কচুরি, চাপ ছোলার ডাল, সুজির হালুয়া আর ডিম সিদ্ধ। এরপরই আমরা সাইট সিংয়ে বেরিয়ে প্রথমেই চলে আসি পাত্রাতু ভ্যালি। এতবার এই জায়গায় এসেছি, এইবারে দেখছি চা, ফুচকা, ডাব, আইসক্রিমের দোকান বহু গুণ বেড়ে গেছে। বোঝাই যাচ্ছে পাত্রাতু ভ্যালি যেন দিন দিন জনমানসে আরো বেশি করে জনপ্রিয় হয়ে উঠছে, আর সেই জন্যই এই ভিউ পয়েন্ট ঘিরে এত দোকান বেড়ে গেছে। এরপর চলে এলাম নৈসর্গিক রূপ সম্বলিত পাত্রাতু লেক দেখতে। আর এই লেকে আসবো অথচ স্পিড বোটিং করব না, এ কথা বোধহয় ভাবাও পাপ। যথারীতি লাইফ জ্যাকেট গায়ে চাপিয়ে সবাই মিলে দুরন্ত মজা করলাম। পরিযায়ী পাখির দল যেন সেই আনন্দে আলাদা মাত্রা যোগ করল। চলে এলাম পাত্রাতু গেট। এই জায়গাটাও মন্দ নয়, ছবি তোলা থেকে ঘোরাঘুরি দারুণভাবে উপভোগ্য এই স্পট। আজকের ফার্স্ট হাফটা পাত্রাতুর ওপর দিয়ে শেষ হলো। এইবার আমরা সুবর্ণভিলায় ফিরে যাব। ফিরে গিয়ে আজকে লাঞ্চ করব। লাঞ্চে আজকে এলাই ব্যবস্থা যেমন থাকে অ্যাজ ইউজুয়াল, এবং তারপর আমরা আজকে সেকেন্ড হাফে যাব রাজরাপ্পা মায়ের মন্দিরে। দুপুর 2টো নাগাদ সুবর্ণভিলায় ফিরেই দেখি লাঞ্চ রেডি। সে এক এলাহি ব্যাপার। ভাত, ডাল, চুনো মাছ ভাজা, স্যালাড, মাছের মাথা দিয়ে একটা তরকারি, পোলাও, খাসির মাংস, চাটনি, পাঁপড়, টক দই, তার সঙ্গে অতিরিক্ত পাওনা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি করে পরিবেশন। সৌমেনবাবুর তত্ত্বাবধানে ঘুরতে যাব, এতে ঝাড়খণ্ড বেড়াতে এসেছি এবং এসেছি সুবর্ণভিলাতে। অসাধারণ অভিজ্ঞতা, শুধু খাওয়ার দিক নয়, ছবি দেখেই বুঝতে পারবেন কোনো গেস্ট হাউসে যে এই রকম খাওয়া হয় বা কোনো হোমস্টেতে কেউ কল্পনাই করতে পারবে না। প্লাস ঘোরার অভিজ্ঞতা অত্যন্ত আরামদায়ক। আর সবচেয়ে বড় কথা, আমরা যারা সিনিয়র সিটিজেন তাদের প্রতি অত্যন্ত যত্নবান। আমি ঘুরতে যাব সুমনদার সঙ্গে, প্রথমবার
এই অভিজ্ঞতা শেয়ার করছি। প্রথম জার্নি আমার ওনাদের সঙ্গে, আমি, আমার মেয়ে এবং আমার ওয়াইফ। রুম থেকে শুরু করে এনাদের যে ব্যবস্থাপনা এবং এখানে যে খাবার যেটা দেওয়া হয় এবং আমাদের ঘুরতে যাওয়ার যে এক্সপিরিয়েন্স যে এত ভালো, আমরা আশাই করিনি যে অচেনা একজন মানুষ এত সুন্দরভাবে আমাদের পরিবেশন করবে সব কিছু। আমরা সৌমনের সাথে সুন্দরবনেও গেছিলাম, এখানেও এসেছি, ভীষণ ভালো, অসাধারণ, মানে আর বলার কোনো ভাষা নেই। লাঞ্চ সেরে খানিকটা রেস্ট নিয়েই চলে এলাম মা রাজরাপ্পা মন্দির দর্শন করতে। জগৎ বিখ্যাত মা ছিন্নমস্তার এই মন্দিরের মাহাত্ম্য কারো কাছেই অজানা নয়। মাকে দর্শন করে চলে এলাম মন্দির সংলগ্ন দামোদর নদে বোটিং করতে। রুক্ষ পাথর আর অশান্ত দামোদর এ যেন কোনো শিল্পীর হাতে অঙ্কিত চিত্র, যেখানে গুনগুন করতে করতে জলের মধ্যে ভেসে বেড়ানোর আনন্দটাই আলাদা। নাও বাইয়া উজানে কেউ শাখা ভাইঙ্গা সিঁদুর ধুইয়া ফেরে ভাটির টানে, কারো আশার তরি বন্ধু পায় না রে কিনারা, ভালোবাসা মরণ হইয়া তারে করে ইশারা, এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না। বোটিং করতে করতে এসে পৌঁছলাম দামোদর আর ভৈরবী নদীর সঙ্গমস্থলে। আর এখানেই যেন এই বোটিং পূর্ণ মাত্রা পেল। বেশ খানিকটা সময় নদীতে কাটিয়ে রাজরাপ্পার স্পেশাল প্যারা কিনে সুবর্ণ ভিলায় ফিরতেই দেখি ইভিনিং স্ন্যাক্স রেডি। 2 পিস করে চিকেন সিগার রোল, স্যালাড, সস আর চা। মনের আনন্দে স্ন্যাক্স খেয়ে বেশ রাত অবধি চলল জোর আড্ডা। এদিন ডিনারে ছিল ভাত বা রুটি, ডাল, মশলা আলু চোখা, একটা তরকারি আর মহারাজ ভোগ। গুড মর্নিং। সুবর্ণ ভিলায় আজকে আমাদের সেকেন্ড ডে। আজকে আমরা দেখতে যাব বিরসা মুন্ডা জু, গেদালসুদ ড্যাম, জোনা ওয়াটারফলস, সীতা ওয়াটারফলস সহ আরও অনেক দ্রষ্টব্য স্থান। আমি আপনাদের আগেই বলেছিলাম যে এবারে কিন্তু সুবর্ণ ভিলার এই যে মেন প্যাকেজটা সেটা কিন্তু কভার করতে আসেনি, এই কারণ এইটা নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি এবারে এসেছি সম্পূর্ণ নতুন নতুন জায়গা কিছু, সেগুলো এক্সপ্লোর করে আপনাদের সামনে তুলে ধরতে, যেগুলো ইউটিউবে এখনও পর্যন্ত হয়নি, এই প্রথম কভার করব। আর যার জন্য সুবর্ণ ভিলার যে এই মেন প্যাকেজটা সেটা টাচ দিয়ে দিয়ে চলে যাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যারা এখনও পর্যন্ত এই প্যাকেজটা সম্পর্কে ওয়াকিবহাল নন, সেইটা যাতে আপনারা বুঝতে পারেন, টাচ দিয়ে দিয়ে যাচ্ছি। তবে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে যাব কালকে আমাদের যারা গেস্ট আছেন তারা সুবর্ণ ভিলার যে 3rd ডের প্যাকেজটা সেটা দেখতে যাবেন, আর আমি চলে যাব ওই সমস্ত জায়গা এক্সপ্লোর করতে। তার আগে দেখিয়ে দিই এই সুবর্ণ ভিলার বাগানটা। অ্যাজ ইউজুয়াল যে বাগান দেখুন, এখানে আপনারা জানেন, এর আগে যারা দেখেছেন, এই ছোট্ট বাগানটার মধ্যে 120 রকমের গোলাপ আছে। দেখুন 120 রকম প্রায় গোলাপ আছে, বিভিন্ন বড় ছোট মাঝারি, অপূর্ব লাগছে দেখতে। এছাড়াও গাঁদা, ইনকা, বিভিন্ন রকম গাছ দিয়ে সাজানো এই সুবর্ণ ভিলা। দেখুন কি সুন্দর লাগছে দেখুন। আর এই হচ্ছে সুবর্ণ ভিলা, যারা দেখেছেন তা তো চিনতে পারছেনই, এই হচ্ছে সুবর্ণ ভিলা, এই যে লেখা আছে সুবর্ণ ভিলা। এবং আমরা ব্রেকফাস্ট করে বেরোবো, এই হচ্ছে আমাদের গাড়ি একদম রেডি বেরোবো বলে। আর তার আগে দেখিয়ে দিই আমাদের আজকে ব্রেকফাস্টে অলরেডি সবাই বসে গেছেন, ও ব্রেকফাস্ট লাগানো হয়ে গেছে। এই হচ্ছে ব্রেকফাস্ট। গুড মর্নিং। আজ প্রথমেই চলে এলাম যত চিড়িয়াখানা দেখেছি তার মধ্যে বেস্ট বিরসা মুন্ডা জুওলজিক্যাল পার্কে। বিশাল উঁচু উঁচু গাছ দিয়ে ঢাকা এই চিড়িয়াখানার পশুগুলো যেন একেবারে প্রাণবন্ত, যার জন্য 8 থেকে 80 সকলের কাছেই ভীষণ প্রিয় এই চিড়িয়াখানা। পরের গন্তব্য জোনা ওয়াটারফলস। যাবার পথে দেখে নিলাম রুক্কা ড্যাম, আর তারপরেই চলে এলাম জোনা ওয়াটারফলসে। শীতকাল হওয়ায় ফলসে জল ছিল অল্প, আর তার জন্যই ফলসের একেবারে নিচে গিয়ে হাজির হতে পেরেছিলাম। এই আনন্দটা আবার বর্ষাকালে পাওয়া যায় না, তখন জল অনেক বেশি থাকায় এতটা নিচে আসা যায় না।
বেশ কিছুটা ওপর থেকেই এই ফলসকে উপভোগ করতে হয়। সুবর্ণ ভিলার এই প্যাকেজের আকর্ষণীয় জিনিসগুলোর মধ্যে আরও একটি মানে বিশেষভাবে আকর্ষণীয় ব্যাপার হলো এই জোনা ওয়াটারফলসে লাঞ্চ। একদম এরকম দেখুন, এরকম পরিবেশে একদম জঙ্গলের মধ্যে আমরা জোনা ওয়াটারফলস দেখে ফিরলাম। ফিরে এসে এরকম একদম কাঁচা শালপাতা, তার মধ্যে দেখুন ফ্রাইড রাইস, চিলি চিকেন এবং চাটনি আজকের লাঞ্চে। দুর্দান্ত একটা ব্যাপার, মানে এটা সত্যি করে দারুণভাবে এনজয় করি আমরা। আমি এতবার এলাম, প্রত্যেকবারই কিন্তু এটা দারুণ লাগে, অপূর্ব সুন্দর। কি বৌদি, এরকম কাঁচা শালপাতায় একদম খুব প্রথম সুন্দর। এক্সপিরিয়েন্স। প্রথম কিরকম experience। কাঁচা শালপাতায় প্রথম experience। কাঁচা শালপাতায় প্রথম, তাই তো? প্রথম, একদম প্রথম। এরপর 5 কিলোমিটারের একটা জার্নি। চলে এলাম সীতা ওয়াটারফলসে। জোনা ওয়াটারফলসের মতো সীতা ওয়াটারফলসের সৌন্দর্য অত্যন্ত নান্দনিক। আজকের শেষ গন্তব্য ছিল গেতাল সুদ ড্যাম। এখান থেকে সানসেট দেখার অভিজ্ঞতা জীবনে ভোলার নয়। তবে এদিন একটু ফগি ওয়েদার থাকায় সূর্য ডোবার আগেই যেন সূর্য ভ্যানিশ হয়ে গিয়েছিল। ফিরতি পথে দেখলাম বর্তমানে এখানেও স্পিড বোটিং চালু হয়েছে। এদিন ইভিনিং স্ন্যাক্সে ছিল চিকেনের পুর দেওয়া কিং সাইজের ডিমের ডেভিল, স্যালাড, সস আর চা। ডিনারে ছিল ব্যানানা চিপস, গরম গরম রুটি, পেঁপে, গাজর, আলু দিয়ে চিকেন স্ট্রু আর মহারাজ ভোগ। গুড মর্নিং। এইবার সেই প্রতীক্ষার অবসান। এই সুবর্ণ ভিলা থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। এইবার সেই চমক। আমি বলেছিলাম নতুন নতুন অনেকগুলো স্পট কভার করব, যেগুলো এই এলাকার অনেক ইউটিউবার কভার করেছেন, বাট এই এলাকা বাদ দিয়ে আর কিন্তু কেউ কভার করেননি। বিশেষ করে আমাদের অধিকার কেউ তো নয়। একদম প্রথম ইউটিউবে ভিডিওগুলো বানাবো, আপনাদের সামনে তুলে ধরবো এবং সুবর্ণ ভিলার প্যাকেজের মধ্যে এই সমস্ত স্পটগুলো ইনক্লুড করব। তো যাই হোক, এই যে গাড়ি, আমাদের গাড়ি, আজকে এই গাড়ি করে যাচ্ছি, বেরিয়ে পড়লাম। এখন প্রথম যাব আমরা চরণ পাহাড়ি। এখান থেকে ডিস্টেন্স, এই সুবর্ণ ভিলা থেকে ডিস্টেন্স হচ্ছে 18 কিলোমিটার। বেশ জঙ্গলের মধ্য দিয়ে পথ, দেখুন বেশ রোমাঞ্চকর একটা ব্যাপার। এবং দূরে দেখুন পাহাড়টা দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে, খুব সুন্দর। যেতে যেতেই টের পেলাম এইসব জায়গাতে যোগাযোগ ব্যবস্থার কোনো উন্নতি সাধন হয়নি। আধুনিকতার কোনো ছোঁয়াও দৃষ্টিগোচরে আসছে না। এই আমরা এসে পৌঁছলাম চরণ পাহাড়ি। মানে আস্তে আস্তেই বোঝা গেল রাস্তাটা বেশ डेंजरस আছে। राधे राधे। राधे राधे। इसका कोई कहानी है कि कुछ मंदिर का? कहानी तो है, श्री कृष्ण चैतन्य महाप्रभु जब पुरी से यहाँ आ रहे थे वृंदावन के लिए, यहाँ पर विश्राम किए। शाम हुआ तो यहीं रुक गए। भोर हुआ, स्नान किए, स्नान ध्यान करने लग के अपना नाम संकीर्तन जब शुरू किए, महाप्रभु का कीर्तन सुन के बहुत जंगली जानवर, जीव जंतु, सांप, बाघ, हरिण, बहुत सारा धीरे धीरे सामने आ गया। জায়গাটিতে পা পড়তেই মনের মধ্যে যেন একটা কেমন ভক্তির সঞ্চার ঘটে গেল। সম্পূর্ণ জায়গাটা ঘুরে ঘুরে দেখতে রইলাম। ये चैतन्य महाप्रभु है, इसके लिए यहाँ पर ये लीला खेला मंदिर बनाता है। মন্দিরে পোষা একটা ময়ূরী এবং একটা বাঁদর দেখুন। এই হচ্ছে ময়ূরী একটা, আর এই হচ্ছে একটা বাঁদর। দেখছেন, মানে দুজনের খুনসুটি চলে খুব। এখানে পিকনিক করা বা এখানে স্মোকিং করা একবারে নিষিদ্ধ। দেখুন এখানে সেটা সাইনবোর্ড দেওয়াই আছে। আর জায়গাটাও বেশ সুন্দর। উনি আমাদের বোঝাচ্ছেন জায়গাটা দেখুন। এখানে পাহাড়, এই নদী কোন নদী? হ্যাঁ, চরণধারা নদী। হ্যাঁ, বাবা আমাদের সব বুঝিয়ে দিচ্ছেন, ভীষণ ভালো লাগছে। প্রত্যেকটা জিনিস দেখছি, একদম মোহিত হয়ে পড়ছি রিয়েলি। মানে এইসব জায়গাগুলো অনেকে জানেনই না, অনেকে মানে ম্যাক্সিমাম কেউ জানেনই না। ভীষণ ভালো লাগছে নতুন এরকম একটা জায়গা কভার করতে পেরে। কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পুরী থেকে বৃন্দাবন যাচ্ছিলেন তখন এই জায়গায় নৃত্য করেছিলেন, রেস্ট নিয়েছিলেন একদিন এবং এখানে নৃত্য করেছিলেন। এবং সেই নৃত্যের সঙ্গে সঙ্গে তাল মিলিয়েছিল এই
পুরো জঙ্গলের পশু পক্ষী, আর সেই নৃত্যের সময় পায়ের ছাপ, ওনার পায়ের ছাপ কিন্তু এখানে বিদ্যমান। এই দেখুন, এই হচ্ছে মহাপ্রভুর পায়ের ছাপ। এখানে নদীটা কিন্তু দেখুন ব্যাপক এবং দৃশ্যটাও সুন্দর। এই নদীটার নাম হচ্ছে চরণধারা। অপূর্ব সুন্দর দৃশ্য দেখুন, এই পাহাড়, এই নদী, কাঁচের মতো জল, অপূর্ব সুন্দর দৃশ্য, অপূর্ব সুন্দর। দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু লেখা আছে পিকনিক করনা মানা হ্যাঁ, প্রত্যেকটা জায়গা কিন্তু এই সত্যি করে, যার জন্য এই জায়গাটা এখনও পর্যন্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে একটা হাতির পদচিহ্ন আছে, যেই হাতি একদম মহাপ্রভুর সঙ্গে নৃত্য করছিল। মানে দেখুন, এই একটা, দুটো, তিনটে পা আছে হাতির, আর একটা পা তুলে নৃত্য করছিল হাতি, তারও একদম পুরো নিদর্শন এখানে বর্তমান। প্রত্যেকটা তীর্থস্থানের মতো এখানেও দেখুন মানে পশু পক্ষীদের কতটা পরিমাণে সমীহ করা হয়। মানে এই যে নদীতে যে প্রচুর মাছ আছে, সেই মাছ কিন্তু এখানে ধরা বারণ এবং মারা বারণ, এবং সেইটাও কিন্তু এখানে লেখা আছে। দেখুন, মাছলি মারনা মানা হ্যাঁ। চরণ পাহাড়ি দেখে এগিয়ে চললাম আবার একটা নতুন স্পটের উদ্দেশ্যে। এটি জিব্রাল্টার হাউস। এই বাড়িতেই শুটিং হয়েছিল উত্তম কুমার অপর্ণা সেনের বিখ্যাত ছবি জয় জয়ন্তীর। কলকাতা হাইকোর্টের বিচারক প্রয়াত এস.সি. মল্লিক নির্মিত এই বাড়িটি 2013 সালে হাতির আক্রমণে পড়ে। বর্তমানে বাড়িটি সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এরপর চলে এলাম রাঁচি থেকে প্রায় 90 কিলোমিটার উত্তরে অবস্থিত হাজারিবাগ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দেখতে। হাজারিবাগ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এইখানে সাফারি করানো হয়। এখানে বিভিন্ন রকম টিকিট আছে। বাস যেমন 200 টাকা ভেতরে যদি ঢোকেন, এরকম মোটর সাইকেল 20 টাকা, ছোটো গাড়ি 50 টাকা, এরকম বিভিন্ন রেট আছে। ভিতরে হরিণ, বান্দর, খুব বেশি কিছু যে আছে, সাম্বার, এই সমস্ত আছে। বিশেষ কিছু আছে বলে মনে হয় না, সেটা ওনারা বললেন না। অঞ্চলটা কিন্তু বিশাল একটা এলাকা জুড়ে, 186.25 বর্গ কিলোমিটার, মানে বুঝতেই পারছেন বিশাল একটা এলাকা জুড়ে। আমি সাফারি করলাম না, আমি জাস্ট দেখিয়ে দিলাম। এই যে গেট, এই গেটের পাশেই হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাটতে হয়, এখান থেকে টিকিট কেটে যেতে হয়। পার হেড কত করে টিকিট একটু জিজ্ঞেস করিনি ভাইয়া? टिकट पर हेड कितना करके? पर हेड नहीं है, पर गाड़ी। पर गाड़ी का, তার মানে এখানে পার হেড হিসাবে না, পার গাড়ি হিসাবে আপনাকে ভিতরে ঢোকানো হবে। তো আমাদের এরপর আরও অনেকগুলো স্পট আছে, যার জন্য আমি আর সাফারি করলাম না, বেরিয়ে যাচ্ছি নেক্সট স্পটে। যেহেতু স্পটগুলো এক্সপ্লোর করতে করতে যাচ্ছি, সঠিক রাস্তা ঠিক আমরাও জানি না, মোটামুটি খুঁজতে 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 লোককে জিজ্ঞেস করে করে যাচ্ছি। তবে যে জায়গাগুলো দিয়ে যাচ্ছি ব্যাপক জায়গাগুলো, যেমন এখন দেখুন ওনারা যেটা বললেন এই হাজারিবাগের যে জঙ্গল, এই জঙ্গলের ভেতর দিয়ে একটা রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু এটা কী রাস্তা সেটা বলতে পারছি না। এখন আমরা যাচ্ছি ভদ্রকালী মন্দির এবং বৌদ্ধ স্তূপ, ব্যাপক জায়গাটা নাকি শুনেছি ওনারা যেটা বললেন, এবং যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তার ভিউটাও অতি চমৎকার। দেখতেই পাচ্ছেন চারিদিকে একদম পুরো জঙ্গল। সত্যি কথা বলতে কি, অজানা এরকম রাস্তা ধরে ছুটে চলার মজাই আলাদা। কত নতুন রকমের মানুষ, কত নতুন নতুন গ্রাম, জঙ্গল, এই অনুভূতি যেন মনের মণিকোঠায় খোদাই করে রাখার মতো। মেইন রোড ছেড়ে ডান দিকে এটাই হলো ভদ্রকালী মন্দির যাওয়ার মূল তোরণ। এই রাস্তা ধরে খানিকটা এগোতেই ঢুকে পড়লাম মন্দির চত্বরে। অন্যান্য সব মন্দিরের মতো এখানেও গাড়ি পার্কিং করা বা পুজোর সামগ্রী কেনার জন্য হাঁকাহাঁকি শুরু হয়ে গেল। সেসব তোয়াক্কা না করেই আমরা পৌঁছে গেলাম মন্দিরের মূল ফটকের দোরগোড়ায়। এই হচ্ছে ডান দিকে দেখুন ভদ্রকালী মন্দিরের গেট, বিশাল একটা গেট দেখুন। এই হচ্ছে মন্দিরের গেট, পরে যাব। এখানে আশেপাশে দেখুন দোকান প্রচুর আছে, প্রচুর দোকান। খানিকটা এখানে সেই রাজরাপ্পা মায়ের মন্দিরে ওখানে যেমন খানিকটা সেরকমই লাগছে, তবে যেটা শুনলাম এখানে কিন্তু বলি হয় না। রাজরাপ্পা মায়ের মন্দিরে যেমন বলি হয়, এখানে কিন্তু বলি হয় না। জুতোটা খুলে মন্দিরের ভেতরে যাব। আর এই মন্দিরকেও কেন্দ্র করে প্রচুর দোকানপাট, প্রচুর দেখছেন চারিদিকে প্রচুর দোকানপাট এই মন্দিরকে কেন্দ্র করে। এখানে এই দোকানে জুতো খুলে পুজো দেবো। পুজোর ডালা একটা নিই ভাইয়া, ডালা কিনা কারকে? डाला है, 100 का सिंगार डाली है, ऐसे 200 बार सुनती है। এই ভদ্রকালী মন্দির ভোর 4টে খোলে, বেলা 12টায় বন্ধ হয়ে যায়, আবার 1টায় খোলে, রাত 8টা পর্যন্ত খোলা থাকে। তা এখন 15 মিনিট বাকি আছে, যার জন্য এখন মন্দির বন্ধ। 1টা বাজতে 15 মিনিট বাকি, 12টায় বন্ধ হয়ে গেছে।
সেই জন্য আগে এখানকার মিউজিয়ামটা দেখে নিচ্ছি। এখানকার মানে এই যে এখানকার মাহাত্ম্য, সেটা হয়তো এই মুহূর্তে অনেকে বুঝতে পারছেন না, কারণ এটা অতটা পপুলার হয়নি। তবে এইটুকু শিওর যে মানে ইন ফিউচার এই জায়গা কিন্তু প্রচুর নাম করবে, একটা সময় প্রচুর পপুলার হবে। বৌদ্ধ নিদর্শন এখানে প্রচুর প্রচুর। এই মিউজিয়াম বন্ধ ছিল, আমরা বিশেষভাবে অনুরোধ করতে এখানকার একজন স্যার খুলে দিলেন, সেই জন্য এ দেখুন এই হচ্ছে মিউজিয়াম, খুলে দিলেন। খুল দিয়া? ওকে, থ্যাংক ইউ। মিউজিয়াম খুলে দিলেন, এই দেখুন এই হচ্ছে মিউজিয়াম। এখান থেকে শুরু হচ্ছে, দেখুন এখানে পুরাতাত্ত্বিক নিদর্শন প্রচুর, বৌদ্ধ মাটি খুঁড়ে যা এখান থেকেই পাওয়া গেছে। ইহাসেই তো মিলা, প্রত্যেকটা কাজ মুগ্ধ হওয়ার মতো। দেখুন খালি প্রত্যেকটা কাজ এখানকার মাটি খনন করে যে সমস্ত নিদর্শন পাওয়া গেছে, মানে আমাদের ভাগ্যটা ভীষণ ভালো যে ওনাকে পেয়ে গেছি। ওনার মুখেও আমরা খানিকটা কথা শুনবো, আগে এগুলো দেখিয়ে দিই আপনাদের। দেখুন প্রচুর নিদর্শন এখানে আছে, বহু মূল্যবান নিদর্শন সব। এই স্যারের জন্যই আজকে আমাদের মিউজিয়ামটা দেখা সম্ভব হলো, কারণ মিউজিয়াম বন্ধ ছিল, আগেই বলেছিলাম। এই স্যার একটু খুলে দিলেন আমাদের মিউজিয়ামটা দেখার জন্য। স্যার এই म्यूजियम के लिए कुछ बोलिए बारे में। ये संग्रहालय ऑलरेडी 1983 से ही इसको संग्रहित करके रखा गया। ये सारी खंडित प्रतिमाएं जिधर तिधर बिखरा पड़ा था, तो उसको हम लोग रखते गए। रखने के बाद ये एक म्यूजियम का रूप ले लिया और अभी लोग इनको दूर दूर से लोग देखने आते हैं और इनकी महत्ता को जानते हैं। ये किस कालखंड का है इसके बारे में भी जानकारी लेते हैं। लोग बता के गए हैं और बताते आ रहे हैं कि ये पाल वंश के समय की मंदिर है। মিউজিয়াম দেখার পরেও মন্দির খুলতে বেশ খানিকটা সময় বাকি। অপেক্ষারত প্রচুর ভক্তকে দেখলাম মাকে দর্শন করবার জন্য বসে রয়েছেন। আমরা ততক্ষণে দর্শন করে নিলাম বৌদ্ধ স্তূপটি। শিবলিঙ্গের মতো দেখতে এর গায়ে খোদিত রয়েছে অসংখ্য ছোট ছোট বৌদ্ধ মূর্তি। একটা বাস্তেই এখানকার প্রত্যেকটা মন্দির খুলে দেওয়া হলো। প্রথমেই দর্শন করে নিলাম বাবা মহাদেবকে। এই মন্দিরে একটি বিয়ের কাজও সম্পন্ন হতে দেখলাম, আর এরপরই সরাসরি চলে গেলাম মাকে দর্শন করতে। সবেমাত্র মন্দির খোলায় দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মা ভদ্রকালীর এই মন্দির একটি প্রাচীন এবং বিখ্যাত হিন্দু তীর্থস্থান, যা মহানদী নদীর তীরে অবস্থিত। দেবী ভদ্রকালীর এই মূর্তিটি প্রায় 1200 থেকে 1500 বছরের পুরনো বলে ধারণা করা হয়। শিলালিপি অনুসারে এটি বাংলার পাল বংশের রাজা মহেন্দ্র পালের শাসনকালে নির্মিত হয়েছিল। মন্দিরটি সনাতন ধর্মে মা ভদ্রকালী, বৌদ্ধ ধর্মে বৌদ্ধ স্তূপ এবং জৈন ধর্মে দশম তীর্থঙ্কর শীতলনাথের জন্মস্থান হিসেবে পরিচিত। 7ম থেকে 10ম শতাব্দীর পাল রাজবংশের আমলে নির্মিত এই মন্দিরটি হিন্দু, বৌদ্ধ এবং জৈন সংস্কৃতির একটি মিলনস্থল। এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ শক্তিপীঠ এবং মূল ওই শিব মন্দিরটি ছাড়াও এখানে 108টি শিবলিঙ্গ রয়েছে। প্রতি বছর চৈত্র নবরাত্রি এবং কার্তিক পূর্ণিমায় এখানে বিশুয়া উৎসব পালিত হয়। অত্যন্ত সুন্দরভাবে ভক্তি ভরে মাকে পুজো দিলাম। যেটা রাজরাপ্পা মায়ের মন্দিরে খানিকটা অসুবিধা হয় অনেক ভিড় হয়ে গেলে, কারণ ভিতরে ওখানে স্পেস খুব অল্প, আর এখানে দেখলেন ভিতরে প্রচুর স্পেস, যার জন্য অ্যাট এ টাইম প্রচুর ভক্ত পুজো দিতে পারেন। আমরাও দুর্দান্তভাবে পুজো দিলাম, পুজো দিয়ে বেরিয়ে এলাম। এবার যাচ্ছি আরেকটা ধামাকা নতুন স্পট, সেটা হচ্ছে কেনারি হিলস। ওই দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই হলো কেনারি হিলস। আমরা পাহাড় বেয়ে গাড়ি নিয়ে একেবারে টপে পৌঁছে গেলাম। কেনারি হিলসের একদম সামনে চলে এলাম, এই যখন লেখা আছে, আর এর ওপাশ দিয়ে সিঁড়ি আছে, ওইখান দিয়ে সাধারণ যারা পর্যটক ওখান দিয়ে যান, গিয়ে ভিউজ দেখেন। কিন্তু আমরা এই স্পেশাল পারমিশন করিয়ে একটু ভেতরটা ঢুকছি। এটা হচ্ছে একটা গেস্ট হাউস, স্পেশাল পারমিশন করিয়ে আমরা এখানে ঢুকেছি। এরকম এই হচ্ছে গেস্ট হাউস, আর এখান থেকে যে ভিউটা দেখুন, অপূর্ব সুন্দর ভিউ। এই হচ্ছে ভিউ, ওপর থেকে যে ভিউটা। পাহাড়ের চূড়ায় গড়ে ওঠা বন বিভাগের এই বাংলো থেকে আশেপাশের জঙ্গল এবং হাজারিবাগ শহরের সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। এখানে বসার জায়গা করা আছে। ওয়াও, দেখুন একবার ভিউটা, কি চমৎকার ভিউ। ওফ, এই হচ্ছে গেস্ট হাউস এবং এর ওপর থেকে এই হচ্ছে ভিউ। পুরো জঙ্গল, সবুজে সবুজ।
চলুন এইবার দেখিয়ে দিই আপনারা যারা এই গেস্ট হাউস বুক না করে এমনি ঘুরতে আসবেন তারা কোনটা দিয়ে কিনারি হিলসে উঠবেন। পাহাড়ের নিচে রাস্তার পাশেই এই গেট। আমরা গাড়ি নিয়ে আগে ওপরে চলে গিয়েছিলাম, যার ফলে আমাদের ওই গেস্ট হাউসের সামনে চলে যেতে হয়েছিল এবং পারমিশন নিয়ে ঢুকতে হয়েছিল। অ্যাকচুয়ালি কিন্তু এইটা হচ্ছে সাধারণ দর্শনার্থীদের জন্য রাস্তা। এ দেখুন, এখানে এন্ট্রি ফিসও আছে মনে হচ্ছে। টিকিট কিतना करके 20 रुपीज़ पर हेड। আচ্ছা, ওইখানে টিকিট কাউন্টার আছে, 20 টাকা করে পার হেড টিকিট কেটে এই ভেতরে ঢুকতে হয়। এখান দিয়ে সিঁড়ি হ্যাঁ ক্যা এই হচ্ছে সিঁড়ি, এখান দিয়ে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে এই যে রেলিং দেখা যাচ্ছে সিঁড়ি দিয়ে ওই পাহাড়ের ওপর উঠতে হয়। কিন্তু আমরা ওপাশ দিয়ে ঘুরে গাড়ি নিয়ে সেই গেস্ট হাউসের কাছে গিয়েছিলাম, সেখান থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছিলাম। তো আপনারা যখন আসবেন তখন কিন্তু এখান দিয়ে কিন্তু আসতে হবে, এসে 20 টাকা করে টিকিট কেটে এই রাস্তা দিয়ে আপনাদের পাহাড়ের ওপর চড়তে হবে। এইবার ফেরার পালা। যেতে যেতে বলে দিই, সুবর্ণ ভিলার 3 নাইট যে প্যাকেজ, তার সাথে আজকের এই স্পটগুলো আপনারা যোগ করে 4 নাইটের প্যাকেজ করে নিতে পারেন, অথবা পুরনো প্যাকেজের কোনো একটা দিনের প্রোগ্রাম বাদ দিয়ে নতুন এই স্পটগুলো ঘুরে নিতে পারেন।